ওকে, তোমাদের প্রত্যেককে আমাদের আজকের স্পেশাল ডব্লিউবিজেই নিট এবং জেনপার্সের স্পেশাল ক্লাসে প্রত্যেককে স্বাগত। আর যেমনটা তোমরা জানো, তোমাদের 24 সালের প্রিপারেশান যাতে ঠিকঠাক হয় সেজন্য আজকের ক্লাস। আর সেই সংক্রান্ত আজকে প্রথম দিনে আমরা তোমাদের ওভারঅল 24 সাল যতগুলো তোমাদের পরীক্ষা দেবে আর কি, সবগুলোর এক্সাম স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত বা কীভাবে প্রিপারেশান নিবে তোমরা, আর ওভারঅল মেন সিলেবাস কী আছে সেই সংক্রান্তই তোমাদের আজকের ক্লাস হবে। এবং ওই সমস্ত মেন সিলেবাসের উপরে বেস করে কী ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে বা কী টাইপেরগুলো প্র্যাকটিস করতে হবে সেইগুলোই কিন্তু আজকে ডিসকাশন হবে। আশা করছি আজকের ক্লাস প্রত্যেকের জন্য খুব হেল্পফুল হবে। আর তোমরা জানো যে তোমাদের এই পরীক্ষাগুলো কিন্তু 11-12-এর পুরো সিলেবাসের উপর বেস করেই হয়, কিন্তু তবুও দেখা গেছে কিছু কিছু চ্যাপ্টার কিছু কিছু টপিকের ওপরেই বেশি কিন্তু কোশ্চেন প্রায় দেখা যায়। যেমন তোমাদের জন্য আমি পুরো একদম লিস্ট বানিয়ে নিয়ে আসছি আজকে। লজ অফ মোশন, যেটা ক্লাস 11-এ ছিল, নিউটন ল, সেখান থেকে দেখা গেছে প্রায় 3টা মতো কোশ্চেন পড়ে কিন্তু এখান থেকে, বুঝতে পারছো? কম নয়, 3টা মানে নিটে যদি 3টা পড়ে যায় কত হবে? 4×3=12। জয়েন্টে হলে একটু কম কম লাগবে। আর জেনপা যারা দিচ্ছ তোমাদের 3টা না পড়লে মিনিমাম 2টা তো পড়বেই, কনফার্ম ধরে রাখো। অতএব এই চ্যাপ্টার কিন্তু একদম অ্যাভয়েড করা বা কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না। দেখো, লস অফ মোশন থেকে পড়বে, এখানে তোমার 3টা কোশ্চেন পড়ছে। রিজিড বডি, এটা কিন্তু তোমার ক্লাস 11-এরই চ্যাপ্টার। মোশন অফ এ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি, এখান থেকে মিনিমাম ধরে রাখো 3টা পড়বে। তারপর আছে তোমার থার্মোডিনামিক্স, তাপগতিবিদ্যা এবং ওর সঙ্গে যেটা আছে তোমার কাইনেটিক থিওরি, যে চ্যাপ্টারটা হয় গ্যাসের গতিতত্ত্ব বলে, ওইগুলো নিয়ে কিন্তু ওভারঅল তোমার 3টা কোশ্চেন পড়বে এখান থেকে। পরে তোমার চ্যাপ্টার আছে, দেখো এটা তোমার কিন্তু ক্লাস 12-এর চ্যাপ্টার, ম্যাগনেটিক এফেক্ট, কারেন্ট, ম্যাগনেটিজম, ঠিক আছে? এখান থেকে কিন্তু পড়বে তোমার 3টা প্রশ্ন পড়বে। কারেন্ট, ইলেকট্রিসিটি, এটা তোমার ক্লাস 12-এরই টপিক, এখান থেকে তোমার পড়বে কিন্তু 3টা প্রশ্ন পড়বে। সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, যেটা তোমার হচ্ছে ডিজিটাল পার্ট বলা হয়, অর্ধপরিবাহী আছে, ওখানে কিছু সিম্পল সার্কিট থাকবে, এই সংক্রান্ত কাজ কিন্তু এখান থেকে পড়ে প্রায় 3টা মতো প্রশ্ন পড়ে। 3 নাম্বার নয়, 3টা প্রশ্ন আর কি। অ্যাটম নিউক্লিয়াস থেকে 2টো মতো পড়ে, যেগুলো তোমাদের অত্যন্ত পরিচিত। রে অপটিক্স আর ইনস্ট্রুমেন্ট থেকে তোমার 3টা প্রশ্ন পড়বে প্রায়। লেন্স থেকে পড়তে পারে, মিরর থেকে পড়তে পারে, ঠিক আছে? প্রিজম তো আছেই। ওয়েব চ্যাপ্টার থেকে পড়বে তোমার 2টো কোশ্চেন পড়বে এখান থেকে। তারপর 11-এর চ্যাপ্টার, এটা ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, এখান থেকে কিন্তু 2টো পড়বে, ঠিক আছে? ডুয়াল নেচার, ম্যাটার অ্যান্ড রেডিয়েশন, এখান থেকে 2টো পড়বে। ওয়েব অপটিক্স থেকে 2টো পড়বে। দেখো, আমি অপটিক্স কিন্তু 2 ভাগে ভাগ করে দিয়েছি। আগেরটা ছিল সেটা শুধুমাত্র ছিল রে অপটিক্স প্লাস ইনস্ট্রুমেন্ট, আর এটা কিন্তু আলাদা ওয়েব পার্ট। ওয়েব পার্টের মধ্যে কী পড়ে? ইন্টারফারেন্স, ডিফ্রাকশান, পোলারাইজেশন, এই পার্টটা থেকে 2টো পড়বে মিনিমাম। গ্র্যাভিটেশন থেকে 2টো থাকবে। মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড ফ্লুইড, এর মধ্যে কী কী চ্যাপ্টার আছে? যেমন ভিসকোসিটি আছে, সারফেস টেনশন আছে, এইগুলোর উপর কিন্তু পড়বে 2টো। এগুলো মোটামুটি মেন তোমার চ্যাপ্টার ছিল। এইগুলো ছাড়া আর যেগুলো আছে, যেমন ধরো তোমার ওদিকে সেই ইউনিট ডাইমেনশান, ঠিক আছে? বা তোমার ক্লাস 12-এর দেখলে তোমার কী বাকি গেল, এদিকে স্ট্যাটিক পার্ট থেকে ছিল, এগুলো থেকেও একটা আধটা করে পড়ে, বুঝতে পারছো? একটা ম্যাক্সিমাম 2টো, কিন্তু মেন চ্যাপ্টার কিন্তু এগুলোর উপরই বেস্ট করে তোমাদের বেশি কোশ্চেন দেখা যায়। তুমি যদি প্রিভিয়াস ইয়ারও দেখো বা দেখো, দেখবে এগুলোর উপরই বেশি করে কাজ হয়। আর একটা ব্যাপার তোমাদের বলি, নিট এবং জয়েন্টের যে প্রশ্নগুলো হয়, বিশেষ করে নিট, জয়েন্টের প্রশ্ন তো একটু এদিক ওদিক করে হয়। নিটের প্রশ্ন তোমার ফিজিক্সের যে 45টা কোশ্চেন হয়, ঠিক আছে, দেখা গেছে মানে ডাইরেক্ট পুরো ফর্মুলা বেসড কোশ্চেন প্রায় 40টা মতো থাকে। শুধু তোমাকে জানতে হবে যে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে আর কোন সূত্র লাগিয়ে একটু ক্যালকুলেশন করলে কাজ হয়ে যাবে, বাস। আর কিছু লজিক দরকার। আর সেইটারই উপর ডিসকাশনের জন্য তোমাদের আমি একটা স্লাইড নিয়ে আসছি। দেখো, এখানে তোমাদের 23 সালে যে পরীক্ষাটা হচ্ছিল আর কি, 23 সালের নিট, মানে জাস্ট আগের বছরটা, তার প্রায় 40টা প্রশ্ন মতো ডাইরেক্ট কোন সূত্রের উপর অ্যাপ্লাই করলে উত্তর হয়ে যেত। তারপর অ্যানালাইসিস একটা তোমাদের সামনে নিয়ে আসছি, যদি ইচ্ছা হয় দেখে নিতে পারো একবার, জাস্ট একটু বোঝার জন্য আর কি। একটা কোশ্চেন আসছিলো এইরকম, যেখানে পুরো সরাসরি চাইছি আর কি,
চাইছিল যে ওই এলসিআর যে শ্রেণীবর্তনী হয় তার ক্ষেত্রে রেজোনেন্সের কী কন্ডিশান এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ওই বেস্ট একটা কোনো কোশ্চেন হয়, কন্ডিশান থেকে কোনো কোশ্চেন ছিল ডাইরেক্ট, আর না হয় এখান থেকে ফ্রিকোয়েন্সি যে ফর্মুলা হয় এন সমান কী হয় মনে পড়ে 1/2 পাই √ অফ 1/LC, ওটাই ছিল তোমার ওই এফ সমান 1/2 পাই √ অফ LC। আচ্ছা, এমনি ওহমস ল থেকে ডাইরেক্ট ফর্মুলা ছিল, ফর্মুলা থেকে কাজ ছিল আর কি, যে কারেন্ট আই সমান হয় ∆V/R। এবার তুমি বলবে তাহলে ফর্মুলা কি পরীক্ষা জিজ্ঞেস করছিল? ফর্মুলা চাইনি, কিন্তু ধরো এমন কিছু কাজ দিয়েছিল, ধরো তোমাকে বলছে যে একটা পরিবাহীতে আগে ধরো ভোল্টেজ ছিল 2 প্রান্তের মধ্যে 2 ভোল্ট, ওটাকে ধরো চেঞ্জ করে 10 ভোল্ট করা হলো, তাহলে প্রশ্ন হচ্ছে পরিবাহীর প্রবাহের কি পরিবর্তন হবে? তাহলে এই সংক্রান্ত জাস্ট ফর্মুলা বেসড কোশ্চেন। এটা কিসের ফর্মুলা মনে পড়ে? VRMS, গ্যাসের কণার বেগের রাশিমালা, RMS বেগের রাশিমালা √of 3RT/m। RMS বেগ ছাড়া আর কি বেগ হয় মনে আছে? অ্যাভারেজ ছিল, একটা VAV হতো, তার ফর্মুলা মনে আছে? আর একটা মোস্ট প্রবাবল হতো, VM লেখা হতো, VMটা ছিল 2RT/m। অ্যাভারেজের ফর্মুলা কী ছিল? 8RT/m। তিনটা ফর্মুলা হতো, সবথেকে বড় কোনটা হয়? RMS, অ্যাভারেজ আর মিন। তারপরে সব থেকে ছোট হয় মোস্ট প্রবাবল, মানে VM যেটা। আচ্ছা, রেডিয়াস অফ জাইগ্রেশন থেকে বাংলা কি বলে? চক্রবর্তীর ব্যাসার্ধ। কে সমান হয় √of I/m। আইটাকে কি বলে? মোমেন্ট অফ ইনারশিয়া, MI। আমি তোমাদের এই কারণে দেখাচ্ছি যাতে বুঝতে পারো যে নিটের প্রশ্ন কিন্তু আকাশ পাতাল থেকে কোথাও আসে না। তোমার টার্গেট থাকবে নিটে ফিজিক্স থেকে অন্তত 45-এর মধ্যে যেন 35 থেকে 40 ঠিকঠাক যেন হয়ে যায়। কারণ আমি বলি, তোমার বিগত বছরের যদি এক্সপিরিয়েন্স যদি কাউকে জিজ্ঞাসা করো বলে দেবে তোমাকে ফিজিক্সের প্রশ্ন কিন্তু ইদানিংকালে আর খুব বেশি কঠিন হয় না। কঠিন অ্যাকচুয়ালি কোনোটাই হয় না, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ওই বায়োলজির পার্টগুলো থেকে একটু লেন্দি কোশ্চেন দেয় আর কি, মানে ধরো বেশি কনসেপ্ট থেকে প্রশ্ন। কেমিস্ট্রি একটু হিসাব একটু বেশি বড় বড় দেয়, মানে প্রশ্ন কঠিন নয়, এই হচ্ছে ব্যাপার। এমন একটা প্রশ্ন আসছিল যেটা তোমার ডাইরেক্ট এফিসিয়েন্সি অফ কার্নো ইঞ্জিন, এটা সমান হতো 1 - T2/T1। T2টা কী ছিল? T2 ছিল সিঙ্কের টেম্পারেচার, আর T1টা ছিল সোর্সের টেম্পারেচার, তার রেশিও তার আগে 1 - ঠিক আছে। এটা কিসের ফর্মুলা ছিল? প্রজেক্টাইল মোশন, প্রাসের গতি। তার হচ্ছে হাইটের ফর্মুলা ছিল সর্বোচ্চ উচ্চতা v² sin² θ/2g। ক্লাস 11 মনে আছে? এটা বলো তোমার ক্লাস 12-এর ফর্মুলা। টাউ সমান ছিল P×E, পরীক্ষা পড়ছিল। বাহ, এটা তোমার বাবা ক্লাস 11-এর ফর্মুলা। এটা হচ্ছে সেই অর্গান পাইপ বলতে দেখবে সে দুরকম ছিল, একটা ছিল সেই দুদিকে খোলা, একটা ছিল একদিক খোলা একদিক বদ্ধ আর কি ঘেরা। তার ক্ষেত্রে হচ্ছে সেই মূল কম্পাঙ্কের রাশিমালা N সমান বা F সমান লেখা হয় V/12। এলটা হচ্ছে ওই যে পাইপটা, তার দৈর্ঘ্যটা হচ্ছে L। এর এই দিকটাও খোলা ছিল, এদিকটাও খোলা ছিল। নাম্বার 10, ফটো ইলেকট্রিক এফেক্টের আইনস্টাইনের ফর্মুলা মনে পড়ে? কী ছিল? এটাকে কী বলা হবে? এটা হচ্ছে ইনসিডেন্ট যে ফোটন তার টোটাল এনার্জি, আপতিত ফোটনের মোট শক্তি। ওটা সমান হতো কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন প্লাস হচ্ছে ওয়ার্ক ফাংশন ফাই। দেখো কী বলছে? এই ফর্মুলা থেকে হচ্ছে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন পাবে কনফার্ম। আচ্ছা, আর একটা ফর্মুলা হয় E সমান hc/λ। ডি বগলি বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে বলা আছে তোমার ওই ল্যামডার সঙ্গে হচ্ছে ল্যামডা সমান হয় h/mv হতো। এটা তো এমনি বেগের রাশিমালা,
সরণ বাই সময়। এত পাতিসূত্র লাগবে না আসলে, এটা এইভাবে ইউজ করা উচিত। ভি সমান হয় ডিএক্স বাই ডিটি। অনেক সময় দেখা যায় এটা সমান হয় ট্যান থিটা, মনে পড়ে? ট্যান থিটা কখন লাগতো? যদি হচ্ছে কোনো গ্রাফিক্যাল ভ্যারিয়েশান দেওয়া থাকতো আর বলতো যে ওই গ্রাফের হচ্ছে স্লপ থেকে বেগ বের করো, তখন অ্যাঙ্গেলটা বের করে দিলে কাজ শেষ। এটা অ্যাকচুয়ালি সেই এররের ফর্মুলা ত্রুটি ক্যালকুলেশনের ক্ষেত্রে। ধরো যে কোনো একটা এস রাশি, সেটা ধরো ভি বাই এম আকারে আছে, তাহলে যদি বলা হয় যে এসের হচ্ছে ত্রুটি বের করো, এবার ভলিউম মানে আমরা কি বুঝি? ভলিউম মানে তো হচ্ছে তোমার ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, আবার ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার ব্যাসার্ধের ব্যাপার আসবে, আর সেখানে আসবে। তার মানে তোমার ভিটা হচ্ছে ফাংশান অফ আর এল এগুলোর উপর। তাহলে তুমি ডেরিভেটিভ করো একে, তাহলে আসবে তোমার যে তুমি হচ্ছে যার ইকুয়েশান ইউজ করতেছ সেটা যার 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 ফাংশান হবে, সবার কিন্তু ভেরিয়েশান এরকম, মানে সবার ত্রুটিগুলোকে যোগ করে যেতে হবে তোমাকে। এখানে 2 কেন আসছে বলো তো? এরিয়া মানে এ সমান হয় তোমার পাই আর স্কোয়ার, বুঝতে পারছো? এখানে স্কোয়ারের 2 এর জন্য সামনে 2 এসছে। আচ্ছা, অ্যাঙ্গুলার উইথ, এটা তোমার হচ্ছে ওই অপবর্তনে ভাবতে পারো। আচ্ছা, এটা তোমার হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি ফর্মুলা আর বাই আর জিরো সমান হয় হাফ টু দি পাওয়ার টি বাই টি। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। ধরো বলা আছে অর্ধায়ু 2 দিন, তাহলে হচ্ছে 5 দিন পর, বা 5 দিন নয় 10 দিন পর হচ্ছে কত অংশ থাকবে প্রাথমিকের, তখন সিম্পলি কী করবে? হাফ টু দি পাওয়ার টি বাই টি। এই টিটা হবে মোট কতদিন বলছে, আর ক্যাপিটাল টিটা হচ্ছে অর্ধায়ু। আচ্ছা, এমনি তোমার এসি সার্কিটের ক্ষেত্রে হয় কারেন্টের এক্সপ্রেশন সাইন ওমেগা টি সামথিং, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। আর এটা তো হয় এক্সি সমান হয় 1 বাই ওমেগা সি, ওমেগা ইন্টু সি হবে আর কি। এটা কিসের ফর্মুলা? একমাত্রিক গতি। ওরকম অনেকগুলো ছিল, তার মধ্যে এই ভদ্রলোক আরেকটা। যেমন দেখো আরেকটা এই পুরো সেম দেখতে একটা ফর্মুলা আছে। তো তোমাকে বলা আছে দুটো ধরো ধাতব পাত, ভালো করে দেখো। প্রথম অর্ধেকটার ধরো হচ্ছে তাপ পরিবাহিতা আছে K1, পরেরটার পরিবাহিতা আছে K2। প্রশ্ন হচ্ছে দুজনের তুল্য পরিবাহিতা কত হবে? তুল্য পরিবাহিতাঙ্ক সূত্র পুরো একই রকম দেখতে, তার ক্ষেত্রে হবে 2K1 K2 বাই K1 প্লাস K2। কিছু ফর্মুলা আছে, আমাদের নেক্সট দিন থেকে এগুলো হবে, যখন আমরা হচ্ছে স্পেশালি 2 বা 3টা টপিক্যাল পর আলোচনা করব, তখন ওভারঅল পুরো সব সূত্রগুলো আলোচনা করবো, ঠিক আছে? এখনও তো দরকার নেই, এখন একবার করে চোখ বুলিয়ে যাও। সারফেস এনার্জির ফর্মুলা টি ইন্টু এ হবে না, আমরা এস ইন্টু এ করি, এরা হচ্ছে স্ফেয়ার ধরছে বলে 4πr² লাগিয়ে দিচ্ছে আর কি। এটা তো জানো প্রত্যেকে, অ্যাটমের ক্ষেত্রে হয় যখন সেই ইলেকট্রনগুলো উপর থেকে নিচে বা ঝাঁপ মারে, ঠিক আছে? হ্যাঁ, স্প্রিংয়ের ক্ষেত্রে এনার্জি স্টোর হাফ kx²। ফর্মুলা সাবেসে সঞ্চিত শক্তি রাশিমালা ছিল হাফ li²। এটা ফ্লাক্সের ফর্মুলা ফাই সমান হয় EdS। ভাবো এগুলো তোমাদেরকে আমি কিন্তু ফর্মুলা প্র্যাকটিস করাচ্ছি নি, একটা সালে কোন কোন ফর্মুলার উপর কোশ্চেন আসছিল সেগুলো ডিসকাশন করতেছি। তাহলে ভাবো যে তোমাদের এখন কোশ্চেন পড়লে তোমরা পারবে না? পারবে না? এখন মনে তো হচ্ছে সবই পারবে। একটু পরে আমরা ওগুলো ডিসকাশনে আসবো, দেখে তখন কতগুলো পারো তোমরা। আচ্ছা, এটা তুমি ওই ভাবতে পারো আর কি, পোটেনশিয়াল ডিফারেন্স ভাবতে পারো, যা খুশি, যে কোনো ডিফারেন্স। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্ট্রেস। দেখো স্ট্রেস মানে যেটা আমরা জানি সাধারণত বল বাই ক্ষেত্রফল হয়। হ্যাঁ, অর্থাৎ কেউ বলও বলতে পারো, F/A হয়। আচ্ছা, এটা কি ছিল? ভি সমান ছিল E0/V0। কিসের ফর্মুলা? তড়িৎচুম্বক তরঙ্গের বেগের রাশিমালা। এটা সি ছিল, ভি দিয়েছে মানে জিরোগুলো দেওয়া উচিত নয় তাহলে, একদম, কারণ সি সমান আমার ফর্মুলা ছিল E0/V0। এগুলো এত সহজে তোমাদের ভুলার নয়, যদি পরীক্ষা পড়েনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আচ্ছা, এটা কিসের ফর্মুলা? যদি হচ্ছে গায়ে গায়ে থাকে তখন, যদি ফাঁকা থাকে তখন কি হতো? ফর্মুলা মনে আছে? 1/F1 প্লাস মাইনাস A ইন্টু F1 F2। যদি এমনটা হয় দুটো লেন্স হচ্ছে একটু গ্যাপে রাখা আছে আর কি, আমার ছবিগুলো অভদ্র লাগছে,
এরকম আছে, ধরো প্রথমটার ফোকাস দৈর্ঘ্য আছে F1, এটা ফোকাস দৈর্ঘ্য F2, আর ওদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে A। তখন ছিল এই ফর্মুলাটা। এটা কিসের ফর্মুলা? একমাত্রিক গতি S সমান ut প্লাস আরবিটি স্কোয়ার। এটা SHM এর ত্বরণের রাশিমালা, অ্যাক্সিলারেশন A সমান হয় মাইনাস ওমেগা স্কোয়ার x। এই তো একটা তো পরীক্ষা পড়ছে, লেন্স মেকার। এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা, মিউ এস ইন্টু এন। এনটাকে কি বলা হয়? লম্ব বল। এন যদি হচ্ছে মানে লম্বভাবে কাজ করে তাহলে এন সমান প্রায় মানে ম্যাক্সিমাম কেসে এমজি হয়, সবসময় নয়, ম্যাক্সিমাম কেসে। আচ্ছা, এটা কিসের ফর্মুলা ছিল? 2π√gm 8⁵ আবার 1D ফর্মুলা। এটা ভি স্কয়ার সমান দিয়ে দিয়েছে, ছাড়ো। এই ফর্মুলা এফ সমান ছিল আই ইন্টু এল ক্রস বি ছিল ফর্মুলা। এটা বলো, এটাকে বলতে পারো এটা কিসের ফর্মুলা? রেজিস্ট্যান্সের উপর উষ্ণতার প্রভাব, তার ভেরিয়েশনের ফর্মুলা ছিল আর টি সমান হতো R0 1 প্লাস আলফা ডেল টি। আচ্ছা, এটা তো বাবা জানো, সেমি সার্কেলের ফর্মুলা, ম্যাগনেটিক ফিল্ড। ব্যাসার্ধের ফর্মুলা, এটা একদম শর্টকাট, 0.53 সামনে থেকে কনস্ট্যান্ট। যে কোনো অ্যাটমের ক্ষেত্রে n²/z হয়। যদি হাইড্রোজেন তাহলে কি হতো? Rn সমান 0.53 ইন্টু শুধু n² থাকতো এখানে, ছাড়ো। মোট হচ্ছে প্রতিঘাত নাকি 8টা রেজিস্ট্যান্সের জন্য এক্সএলটা আর এক্সি এই ছিল। আজকে যেহেতু আমাদের ফার্স্ট দিন, প্রথম দিন, যেই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে বলছি প্রথমে আগেরটাতে, সেইগুলোর উপর বেস্ট করে কিছু ভালো ভালো কোশ্চেন তোমাদের দিচ্ছি। তোমরা ফার্স্ট চেষ্টা করবে, তোমাদের সময় থাকবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম। চলো, প্রত্যেকে আশা করি রেডি আছো। ইংলিশে স্ক্রিনে কোশ্চেন আসবে, আমি তোমাদের জন্য বাংলাতেও ট্রান্সলেট করে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাংলাতে বলে দেবো, কোনো সমস্যা হবে না। চলো, ফার্স্ট কোশ্চেন। An object is thrown vertically upward with a speed of 20 meters per second. If the air resistance is negligible, the greatest height to which this object would rise is, জির মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বলছে? একটা বস্তুকে একজন উপর দিকে ছুটছে, ঠিক আছে? কত বেগ নিয়ে? 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে। প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত উঠবে। প্রত্যেকে চেষ্টা করো। এখানে দেওয়া আছে ইউর মান 20 মিটার পার সেকেন্ড। শেষমেশ উপরে উঠবে মানে ভির মানটা হয়ে যাবে 0, ভির মানটা হয়ে যাবে 0, আর এর মানটা তুমি জি ধরে নিতে পারো, 10 আছে, যদিও এখানে -10 ধরা উচিত, মানে মাইনাস জি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সূত্র হবে? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, ভির মানটা 0, ভির মানটা 0, ইউর মানটা 20 স্কোয়ার, আর এটা 2 ইন্টু এর মানটা -10 বসিয়ে দিয়েছি, এসটা ধরো এইচের মানটা বের করতে বলছে। 20 স্কোয়ার মানে 400, তাহলে 400/20, এইচের মান হবে তাহলে 400 ডিভাইডেড বাই 20, দ্যাট ইজ 20 মিটার। প্রত্যেকেই পাচ্ছ করতে? তাহলে অপশান কোনটা আছে? অপশান 2। সে নন্দ কত ঘন্টা আগে বলে ফেলছিল একবার। 2 নম্বরে যাই, চলো। 4 অবজেক্টস, 4টা বস্তু আছে, এ বি সি ডি করে 4টা, আর রানিং অন এ লেভেলড হরাইজন্টাল রোড উইথ ডিফারেন্ট স্পিড, মানে প্রত্যেকের দ্রুতি আলাদা আছে বলা আছে। এটা দ্য স্পিড অফ এভরি অবজেক্ট রিমেন্স ইউনিফর্ম, মানে প্রত্যেকের যা বেগ আছে সেই বেগ নিয়েই স্থির আছে, কারো বেগ বাড়েও নি আর কমেও নি। বলছে ইফ দ্য ডিস্টেন্স ডি ভার্সেস টাইম গ্রাফ অফ দ্য 4 অবজেক্ট আর অ্যাজ পার দ্য ডায়াগ্রাম, মানে যেমন ডায়াগ্রামে দেখানো আছে সেই অনুযায়ী চেঞ্জ হচ্ছে,
দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য মোশন অবজেক্টস ইজ, মানে তাহলে কোন বিবৃতিটি ঠিক? একটা বলা আছে বি ইজ ফাস্টার দেন সি, মানে বির বেগ সির থেকে বেশি। একটা আছে এ ইজ দ্য স্লোয়েস্ট, মানে এ সব থেকে স্লো। একটা আছে সি ইজ ফাস্টার দেন ডি, একটা আছে ডি ইজ দ্য স্লোয়েস্ট। কোনটা হয় বলে মনে হয়? তোমরা বলো। চারেরটা? সঠিক উত্তর হবে অপশন 2, এ ইজ দ্য স্লোয়েস্ট। কেন? আমি দেখো একটু আগে ফর্মুলা বলছিলাম যে বেগকে অনেক সময় ট্যান থিটা দ্বারা লেখা হয়, মনে পড়ে? বেগের ভ্যালু ট্যান থিটার সঙ্গে সমান হয়। তো দেখো এখানে কার অ্যাঙ্গেল সব থেকে ছোটো হচ্ছে এইটা, যার অ্যাঙ্গেল ছোট তার নতি সব থেকে কম হয়, স্লোপ। যার স্লোপ কম তার বেগও কম, যেহেতু এটা ডি ভার্সেস টি গ্রাফের জন্য। এটা জাস্ট কনসেপ্ট থেকে হচ্ছিল, কিছু কষারও নেই আর কিছু ভাবারও নেই। এটা মনে রাখবে, যার ঢাল বেশি তার বেগ বেশি হবে সরণ ভার্সেস সময় গ্রাফের ক্ষেত্রে, আর যার ঢাল কম তার বেগও কম। মনে থাকবে? কোশ্চেন নাম্বার 3, দ্য অ্যালয়, মানে শঙ্কর যে মিশানো আছে, ঠিক আছে, কনস্ট্যান্টলি ইউজ টু মেক স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স বিকজ অফ। আচ্ছা, অ্যালয়কে হচ্ছে একটা ভালো রোদ তৈরিতে ব্যবহার করা হয় আর কি। কেন করা হয়? একটা আছে লো রেজিস্টিভিটি হয়, একটা আছে হাই রেজিস্টিভিটি হয়, একটা আছে লো টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স হয়, আর একটা বলছে হাই টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স হয়। অপশানগুলো দেখো, কোনো একটা নেই, দুটো করে আছে কিন্তু, এ সি বি সি এ ডি বি ডি। রেজিস্টিভিটি রোধাঙ্ক, রো রো আর সমান ছিল রো ইন 12/a রো। কারণ দেখো আমি রেজিস্ট্যান্স বানাতে চাইছি, তাহলে আমি চাইবো যে রেজিস্টিভিটি বেশি হয়, কিন্তু তার টেম্পারেচারের উপরে বেশি চেঞ্জ না হয়। ভালো করে বুঝো, আমি একটা রোদ কিনে আনছি, শীতকালে কিনছি, গরমকালে যদি চেঞ্জ হয়ে যায় বেশি তাহলে তো খুব খারাপ, বুঝতে পারছো? ভ্যারিয়েশন যাতে কম হয় প্লাস ভ্যালু যেন বেশি হয়, এটা দরকার। চলো পরে, তাহলে কোনটা সঠিক হলো? এটা অপশান 2, বি অ্যান্ড সি। চলো পরে কোশ্চেন। রাহুল আসেনি আজকে। রাহুল raises a ball of mass 1 kg through a height of 2 meter. The work done by Rahul and the force of gravity are respectively. মানে উপর দিকে তুলছে মানে তো ওকে কিছু কার্য করতে হয়েছে, তাহলে ও কত কার্য করছে আর মহাকর্ষীয় যে বল সে কত কার্য করছে। দুটো কার্য কত কত করে অপশান আছে 20 20 প্লাস প্লাস, একটা আছে -20 -20, একটা আছে +20 -20, একটা আছে -20 +20। কেন? তোমরা বলো। উত্তর হবে কেন, ভালো করে বুঝো। দেখো দেখো, ধরো আমার বস্তুটা এখানে আগে পড়েছিল নিচে, আমি এখন ওকে আমি নিজে বল দিয়ে উপর দিকে তুলছি, এখানে ধরো তুলছি ওটাকে, তাহলে আমার বলের অভিমুখ আর সরণের অভিমুখ তো সেম আছে, তো সেম ডিরেকশানে এটা প্লাসে হবে। আর পৃথিবীরটা ভাবো, পৃথিবী সবসময় নিচের দিকে টানে, কিন্তু তুমি সরাচ্ছ উপর দিকে, অপোজিট হচ্ছে, ও ভদ্রলোক মাইনাস হবে। তাহলে আমারটা প্লাসে হবে, পৃথিবীরটা মাইনাসে হবে। বুঝছো বাবু? অনেকেই প্রথমত দিয়ে দিছিলে, কিন্তু অতটা কনফিডেন্ট নয়। দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উইথ হুইচ দ্য সান অ্যাট্রাক্টস দ্য আর্থ, মানে মহাকর্ষীয় বল বা অভিকর্ষ বল, যাই হোক, যেটা হচ্ছে মহাকর্ষীয় বল যার সাহায্যে সূর্য পৃথিবীকে আকর্ষণ করে, এরকম একটা ব্যাপার। এবার কোন স্টেটমেন্টটা ঠিক আছে এরকম একটা প্রশ্ন আছে। ফার্স্ট আছে ভ্যারাইজেস ইনভার্সলি উইথ স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, মানে পরিবর্তিত হয় দূরত্বের বর্গের ব্যস্তানুপাতির সঙ্গে, এটা ফার্স্ট স্টেটমেন্ট। তারপরটা বলছে ইজ মোর দ্যান দ্য ফোর্স উইথ হুইচ দ্য আর্থ অ্যাট্রাক্টস দ্য সান, মানে পৃথিবী যে সূর্যকে টানে তার তুলনায় হচ্ছে আরেকজনের বলটা বেশি,
এগুলো তো ভুলভাল কনসেপ্ট নাকি? কারণ আমরা জানি ক্রিয়ার প্রতিক্রিয়া দুটো বল কিন্তু সমান সমান হবে, অতএব এই গ্রেটার ভেটার সব ভুলভাল, এই মোর দেন ফেল হবে না। 4 নম্বরটা দেখি তো, 4 নম্বরটা বলছে ইজ সেম অ্যাজ দ্য ফোর্স উইথ হুইচ দ্য আর্থ অ্যাট্রাক্টস দ্য সান। হ্যাঁ সেম তো হবেই অবশ্যই। তাহলে 4 নম্বরটা হচ্ছে, 1 নম্বরটা হচ্ছে কারণ আমরা জানি ফোর্স প্রপোর্শনাল হয় 1/r² এর সঙ্গে, মানে ফর্মুলা ছিল না gmm/r², তাহলে r এর সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক হয় স্কোয়ারের সঙ্গে। তাহলে উত্তর কোনটা হচ্ছে 1 আর 4, মানে অপশন নাম্বার 4 হবে কিন্তু সঠিক উত্তর। বুঝতে পারছো? খুব যে কঠিন কিছু লাগছে তা নয়, সহজ কনসেপ্টে কিন্তু কাজ হচ্ছে। পরে আগে প্রশ্নটা বলে দেবো, গ্রাফগুলো দেখাবো। হুইচ অফ দ্য ফলোয়িং ডিসপ্লেসমেন্ট এস টাইম গ্রাফ কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য মোশন অফ দ্য বডি থ্রু ভার্টিক্যালি আপ অ্যান্ড ফলিং ব্যাক টু দ্য পয়েন্ট অফ প্রজেকশন, মানে এদের মধ্যে কোন গ্রাফটা ঠিকঠাকভাবে বোঝাচ্ছে একটা ঢিলকে যদি উপর থেকে ছোঁড়া হয় তার সরণ ভার্সেস সময় গ্রাফকে বোঝাবে। 4টা গ্রাফ ভালো করে দেখো। যেহেতু আন্ডার গ্র্যাভিটি কাজ করতেছি সেখানে ত্বরণ কনস্ট্যান্ট, তাহলে ত্বরণ কনস্ট্যান্ট মানে বেগ থাকলে সে স্ট্রেট লাইন হতো, বেগের গ্রাফ নেই, সরণের গ্রাফ আছে, তাহলে ও তো এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হবে। তাহলে গ্রাফ হবে অপশান 4-এরটা। চলো পরে, এই প্রশ্নটা একদম লেভেলের প্রশ্ন, মানে দেখো নিচে সেই শেষের 5টা প্রশ্ন থাকে না একটু হাইফাই লেভেলের, সেই কোশ্চেন হচ্ছে এইটা। প্রশ্নটা পড়ি, বলছে ওয়াটার ড্রপস ফল অ্যাট রেগুলার ইন্টারভেলস ফ্রম এ লিকিং ওয়াটার ট্যাপ 20 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড, মানে যেমন জলের কল হয় নিচ থেকে এটা উপরে থাকে, সেখানে একটা লিক থাকার জন্য অনবরত জল ফোটা 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 করে পড়তেই যাচ্ছে, এবং বলছে এই যে রেগুলার ইন্টারভেল মানে আগে পরে করে পড়েনি, পার্টিকুলার একটা টাইমের গ্যাপে 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 জলটা পড়ে। দ্য থার্ড ড্র মানে 3 নম্বর যে ফোটাটা পড়বে, ইজ লিভিং দ্য ট্যাপ অ্যাট দ্য ইনস্ট্যান্ট দ্য ফার্স্ট ড্রপ টাচ দ্য গ্রাউন্ড, মানে যখন 3 নম্বর ড্রপটা উপর থেকে পড়া শুরু করে তখন প্রথম ড্রপটা নিচে পড়ে মাটিতে, ওর মাঝে একটা ড্রপ আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে ফার্স্টেরটা পড়লো 2 নম্বরটাও পড়লো, ওরা দুজন ভাস দিচ্ছে, ঠিক প্রথমটা যখন গ্রাউন্ডে টাচ করবে তখন 3 নম্বরটা পড়া শুরু হচ্ছে ওখান থেকে। এবার প্রশ্ন হচ্ছে দ্য হাইট অফ দ্য সেকেন্ড ড্রপ অ্যাবাভ দ্য গ্রাউন্ড অ্যাট দ্য ইনস্ট্যান্ট ইজ, তাহলে ওই সময় 2 নম্বর ড্রপটা নিচ থেকে কত উপরে থাকবে হচ্ছে প্রশ্ন। বলো কোনটা হবে? অপশান আছে 5 মিটার, 7.5 মিটার, 12.5 মিটার, 15 মিটার। দেখো আমার প্রথম কাজ কী হবে জানো, এখানে তো কিছু দেওয়া নেই, শুধু একটা জিনিস দেওয়া আছে, হাইটটা কত দেওয়া আছে, জির মানটা দেওয়া আছে, আর বলা আছে 3টা ড্রপ মোট পড়ছে। আমার কাজ হবে ওই যে প্রথম ড্রপটা উপর থেকে নিচে পড়তে কত সময় লাগে এটাকে বের করি, কারণ ভাবো যেহেতু রেগুলার ইন্টারভেল হচ্ছে, তাহলে যেহেতু 3 নম্বরটা পড়ার সময় প্রথমটা পড়ে যায়, তাহলে ওর মাঝে আরেকটা ড্রপ আছে, তাহলে ওর পড়তে যত সময় লাগে প্রত্যেকটা ড্রপের মাঝখানে ওর হাফ সময় করে থাকবে। ভালো করে বুঝো, একটা মাটিতে পড়ার সময় তারপর 2টা আবার উপর থেকে পড়ে যায়, ভালো করে বুঝো। 1 নম্বরটা মাটিতে স্পর্শ করতেছে তখন উপরে এখনো 2টা আছে, তার মানে কি, তার মানে ওই উপর থেকে নিচে পড়তে যে সময়টা লাগে তার মধ্যে 2টা করে ফোঁটা পড়ে যায় এখান থেকে। তার আমাদের সূত্র কী ছিল বলো তো, মনে আছে? এস সমান কোথাগুলোতে, এস সমান ছিল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এসের মানটা দেওয়া আছে 20 মিটার, বসিয়ে দাও। উপর থেকে পড়া শুরু করছে মানে প্রথম তো 0 ছিল বেগ, তাহলে ইউটিকে বাদ দিয়ে দাও, A0 হাফ ইন্টু জির মান 10 বসিয়ে দাও, এর মান টি স্কোয়ার, মানে তোমরা 5 টি স্কোয়ারের মান 4, মানে টির মান কত হবে 2 সেকেন্ড। সবার আসছে কি এটা? এবার দেখো 2 সেকেন্ড যদি সময় লাগে প্রথমটার উপর থেকে নিচে পড়তে, তাহলে প্রত্যেকটা ড্রপের মাঝখানে গ্যাপ কত করে আছে? 1 সেকেন্ড করে আছে, ভালো করে বুঝো। হ্যাঁ, তার মানে তোমার ওই 2 নম্বর যে ড্রপটা ও তাহলে হচ্ছে 1 সেকেন্ড সময়ের মধ্যে উপর থেকে নিচে থেকে যত নার্ভ হিসাব করলে তো হয়ে যাবে।
তখন ওর টাইমটা হচ্ছে 1 সেকেন্ড পড়ার। আবার ওই সেম ফর্মুলা লাগাও, এস সমান হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এসের মানটা আমি জানি নি বেরাবে। আচ্ছা ইউ তো আবার 0 হয়ে যাবে, এটা হাফ, এর মান 10, টির মান 1, 5, কিন্তু এটা উত্তর নয়, এটা হচ্ছে উপর থেকে 5 নামছে। প্রশ্ন বলছে গ্রাউন্ড থেকে কত উপরে থাকবে, তাহলে মোট ছিল 20 আর 15 বাকি আছে পড়তে। এই দেখো এই লাইনটা যেটা বলছে কোথায় গেল, এই যে ড্রপ অ্যাবাভ দ্য গ্রাউন্ড, দেখছো ভূমি থেকে উপরে কতটা আছে এটা বের করতে বলছে। তাহলে কিন্তু উত্তর হচ্ছে তোমার 20 - 5, তাহলে ওর হাইট হবে 15 মিটার হবে উত্তর। এই প্রশ্নের মেন পয়েন্টটা হচ্ছে 1 সেকেন্ডটা বুঝতে পারা, আর কিচ্ছু না। এটা ক্লাস 12 এর সোজা। এ পিওর ইন্ডাক্টর ইজ কানেক্টেড টু অ্যান এসি সোর্স, দ্য কারেন্ট ইন ইট, মানে একটা বিশুদ্ধ হচ্ছে আবেশীয় বর্তনী আছে এসির উপর, তার ক্ষেত্রে কারেন্ট কি হয়, প্রবাহ। মনে পড়েছে ধারকের ক্ষেত্রে কে এগিয়ে থাকে কে পিছিয়ে থাকে। হ্যাঁ, ফার্স্টের প্রশ্ন আছে ল্যাগস দ্য ভোল্টেজ বাই 1/4 অফ দ্য সাইকেল, আর এটা আছে লিডস, লিড মানে এগিয়ে থাকা, ল্যাগ মানে পিছিয়ে থাকা। হ্যাঁ, তাহলে আমাকে জাস্ট এটা বলো, যেহেতু এখানে পিওর ইন্ডাক্টর বলছে, কে এগিয়ে থাকে এখানে, তাহলে বলতে পারি কারেন্ট পিছিয়ে থাকে। পিছিয়ে থাকে মানে অবশ্যই ল্যাগ থাকবে, ল্যাগে কে কে আছে, দুটো ল্যাগ আছে, হয় 1 হবে নাহলে 3 হবে। এবার কোনটা হবে, প্রথমটা বলছে বাই 1/4 অফ দ্য সাইকেল, আর এ কী বলছে 1/2 অফ দ্য সাইকেল। বলছি একটা সাইকেল মানে কত অ্যাঙ্গেল বোঝায়, 360 মানে 2 পাই, তাকে তো 4 দিয়ে ভাগ গেলে তবেই তো π/2 আসবে, বুঝছো কি না অপশন। তাহলে প্রথমটাই হচ্ছে উত্তর। এই 1/4 অফ দ্য সাইকেল মানে হচ্ছে 90 ডিগ্রি বোঝায়, π/2। হ্যাঁ, না না কারেন্ট বলা আছে তো, দ্য কারেন্ট ইন ইট ল্যাগস দ্য ভোল্টেজ। প্রশ্নের সঙ্গে অপশনগুলো মিলাও, ঠিক আছে। বলা আছে দ্য কারেন্ট ইন ইট ল্যাগস দ্য ভোল্টেজ বাই 1/4 অফ এ সাইকেল। বাবা প্রশ্নটা ভালো করে পড়ে আগে মানেটা বুঝবে, বুঝছো, তাহলে জানা প্রশ্ন লিড আর ল্যাগ করে দিয়ে সব গন্ডগোল পাকিয়ে দিবে। দুটো ক্যাপাসিটার আছে, 2 মাইক্রোফ্যারাডের আর একটা 4 মাইক্রোফ্যারাডের। ক্যাপাসিটার আর কানেক্টেড ইন সিরিজ, মানে শ্রেণীতে লাগানো আছে। অ্যান্ড এ পোটেনশিয়াল ডিফারেন্স ইজ অ্যাপ্লাইড টু দ্য কম্বিনেশান দ্য 4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার হ্যাজ। তাহলে ওই যার 4 আছে আর কি ধারা করতো মাইক্রোফ্যারাড, তার ক্ষেত্রে কোনটা ঠিক হচ্ছে, 4টা অপশান। প্রথম আছে টোয়াইস দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, মানে 2 মাইক্রোফ্যারাডের যা ভোল্টেজ হবে তার ডবল হচ্ছে 4 মাইক্রোফ্যারাডের, প্রথম অপশান। তারপরটা বলছে হাফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য 2 মাইক্রোফ্যারাড, মানে 2-এ যা ভোল্টেজ পড়বে 4-এর তার হাফ পড়বে। আরেকটা আছে টোয়াইস দ্য চার্জ অফ দ্য 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, মানে 2-এর যা ধারক আধান হবে 4-এর আধানটার ডবল হবে, আরটা বলছে হাফ হবে। কোনটা ঠিক? শ্রেণীতে লাগানো আছে, শ্রেণী থাকলে কে সব সেম থাকে, চার্জ বা এই হলে কারেন্ট হতো তখন, এখানে চার্জ হবে, তাহলে শেষের দুটো অপশান তো বাদই হয়ে গেল। কারেন্ট মানে চার্জ হচ্ছে কম বেশি হবেই না, এগুলো বাদ। ওইটা প্রথম দুটোই দেখাইছিলাম অপশান। আচ্ছা, আর প্রশ্ন হচ্ছে কোনটা হবে। দেখো সূত্র কি আছে আমাদের কাছে, কিউ সমান সিভি। তোমরা হলো কোনটা করছো বলো? আচ্ছা দেখি, যেহেতু দেখো কিউ থাকতে হবে সেম, তাহলে দেখো যার সি বড় তার ভি কম হবে, এই তো। তাহলে সি বড় তো হবে এর ক্ষেত্রে 4-এ, তাহলে 4-এ ভোল্টেজ কম হবে, এটা পরিষ্কার। তাহলে দেখো অপশান কোনটা মিলছে, অপশান 2-এরটাই মিলছে। হাফ দ্য পটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, মানে 4-এ পড়বে 2-এর অর্ধেক, মানে কি 2-এ বেশি 4-এ কমই তো। অপশানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবা, আর কিছু নয়। চলো এবার অপটিক্স থেকে দিয়েছি।
করো দেখি এটা লাইট থেকে। রেজ ফ্রম দ্য সান converge at a point 20 semi in front of concave mirror, অবতল দর্পণ। হ্যাঁ, এই দেখো এই লাইনটার মানে কি বলো তো? এই যে কনভার্জ at a point 20 semi, ফোকাস দৈর্ঘ্য 20, সমান্তরাল আলো এসে যেখানে পড়ে তাকে তো ফোকাস বলে রে বাবা। তো সূর্য থেকে আলো আসছে মানে সমান্তরাল হয়ে আসছে। এগুলো কিন্তু বাবা পরীক্ষার সময় ঘুরিয়ে ঘুরিয়ে দিবা থাকে একটু। ওটা এফ এর মান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এফ এর মান 20 সেমি এটা দেওয়া আছে। বলছে টু অবটেন অ্যান ইমেজ অফ ম্যাগনিফিকেশন +2, মানে এম এর মানটা 2, বুঝতে পারছো? দ্য অবজেক্ট শুড বি প্লেসড ইন ফ্রন্ট অফ মিরর অ্যাট দ্য ডিস্টেন্স অফ, মানে ইউর মানটা বের করতে বলছে, বস্তু দূরত্ব যাকে বলে। সে তুমি দেখে অপশান আছে 10 সেমি, 15 সেমি, 20 সেমি, 30 সেমি। ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি ছিল বাবা? -v/u, ফর্মুলায় মাইনাস ছিল দর্পণের ক্ষেত্রে। এম এর মান 2 ছিল, তার মানে ভির মান হবে -2u। এবার সূত্র কি হয়? 1/f সমান +1/u, মনে পড়ে? এফ এর মান দেওয়া আছে, কিন্তু 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 যেহেতু এটা কনভার্জ মানে কি, এটা কনকেভ মিরর ছিল, এফ এর মান মাইনাসে হয়। কি 60? আমি সব জানিনি, আমি ভির মানে দেখি আমাদের ইউর মান দরকার। দেখো এফ এর মান তাহলে -20, এই তো ভির জায়গায় বসাবো -2u, মানে 1/2u হলো, এটা +1/u, 2u লসাগু নিয়ে এলো, আর এখানটা -1 + 2, মানে তোমার 2uর মান আসবে -20, ইউর মান হবে -10 সেমি। অবতলের ক্ষেত্রে ইউর মান মাইনাসেই আসে, কিন্তু উত্তর আমরা থেকে প্লাসেই বলতে হবে। উত্তর হবে তাহলে অপশান 1, 10 সেমি। আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো গল্পটা কি হলো আসলে। ফর সিম্পল হারমোনিক মোশন মানে সরল দোলগতি, দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সিলারেশন ইজ গ্রেটেস্ট হোয়েন দ্য, মানে কোথায় বলছে ত্বরণটা হচ্ছে সর্বোচ্চ হয়, কোথায় ত্বরণটা সর্বোচ্চ হয়? অপশান হচ্ছে ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম যেখানে, একটা আছে ডিসপ্লেসমেন্ট ইজ ম্যাক্সিমাম যেখানে, একটা আছে ডিসপ্লেসমেন্ট 0 যেখানে, আর আছে ফোর্স ইজ 0 যেখানে। দেখো তুমি যদি এমনি সেই পেন্ডুলামের কেসটা ভাবো, যখন আমি যখন দুলে এদিক এদিক করে, ভেলোসিটি ম্যাক্সিমাম হয় এখানটায়, মনে পড়ে? এখানটা হয় ভি ম্যাক্স, এখানটা হয় ভি মিন, এবং প্রায় 0ই হয়ে যায় নাকি? হ্যাঁ, এখানটা ভি মিনিমাম হয়, এখানটা ভি মিনিমাম হয়, আর ত্বরণটা এখানটা হয় সর্বোচ্চ, ত্বরণটা মাঝে হয় 0 বা মিনিমাম লিখে নাও, চলো এটা হবে ম্যাক্সিমাম। আর সরণটা দেখলে আমরা কি জানি, সরণটা হচ্ছে মাঝখানটা 0 হয়, এখানটা হয় সর্বোচ্চ, এখানটা হয় সর্বোচ্চ নাকি? তাহলে যেখানটা হচ্ছে সরণ সর্বোচ্চ সেখানটাতেই দেখো এ আছে ম্যাক্সিমাম, বেগ হচ্ছে সেখানটা মিনিমাম। তাহলে কোনটা হচ্ছে? অপশান 2। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, মানে কি? ভরবেগ সংরক্ষণের নিয়ম। ইন অ্যান আইডিয়াল ক্লোজ সিস্টেম হোয়েন টু অবজেক্টস কোলাইড, মানে যদি দুটো বস্তু যদি সংঘর্ষ হয় কোনো বদ্ধ সংস্থার ক্ষেত্রে, কোনটা হচ্ছে সঠিক লেখা আছে? এখানে 4টা অপশান আছে। প্রথম বলছে দ্য ম্যাগনিটিউড অফ দেয়ার মোমেন্টাম ভেক্টর অ্যাডেড, মানে তাদের হচ্ছে ভরবেগের ভেক্টরগুলো সব যোগ হয়ে যায়। একটা আছে নাইদার অবজেক্টস লস অর গেন এনি মোমেন্টাম,
মানে না তাদের মোমেন্টাম বাড়ে বা কমে। একটা বলছে দ্য ম্যাগনিটিউড অফ দেয়ার মোমেন্টাম ভেক্টর মাল্টিপ্লাই মানে গুণ হয়ে যায়। একটা বলছে দ্য সিস্টেম নাইদার লস নর গেন এনি টোটাল মোমেন্টাম। হ্যাঁ ওটাই হবে, যেহেতু এখানে বলা ছিল ক্লোজ সিস্টেম বলা ছিল না, তাহলে ওভারঅল কিন্তু টোটালের উপর কোনো চেঞ্জ হবে না, নাইদার লস নর গেন। অপশান 4 হবে সঠিক উত্তর। দেখো অপশানগুলো কিন্তু মানে অনেকের দেখে মনে হতে পারে যে দুয়েরটাও তো ঠিক ছিল, দুয়েরটা না কোনটা ছিল একটা, দুয়েরটা তো হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের জন্য ছিল। কেউ যদি এক্সচেঞ্জ করে দেয় ভরবে তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে ভিতরে। ধরো এখানে হচ্ছে মোট শিক্ষা সমান ধ্রুবক, এখন সপ্তর্ষি যদি বেশি শিখে নেয় তাহলে নন্দ কম শিখবে। হ্যাঁ কারণ এটা তো বাবা কনজারভেটিভ সিস্টেম নয়, যদি হতো তাহলে হতো। চলো চলো তোমাদের পরিচিত সূত্র কিরচফ, আফসোস যে পরীক্ষায় পড়ে পড়ছেন। চলো 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 এই তোমরা একটা চেষ্টা করো, কিরচফ ল অফ ভোল্টেজ কোনটাকে ঠিকঠাক করে বলে? The voltage in any DC circuit is equal to the power divided by the resistance. আর আছে the current in the series DC circuit is equal to the voltage divided by the power. আর আছে the voltage in any DC circuit is equal to the resistance square divided by the power. আর আছে the sum of the voltage going around any loop in DC circuit is equal to 0. অপশন 4 হবে সঠিক উত্তর। কেন? কারণ দেখবে আমাদের একটা ল ছিল, সেই সামেশান অফ ই সমান লিখতাম সামেশান অফ আই আর, অনেকে একে এভাবে লিখতো সামেশান অফ ই মাইনাস সামেশান অফ আই আর সমান 0, মনে পড়ে? ওটাই বলা আছে, কিন্তু একটা কোনো লুপের ক্ষেত্রে তাকে বলা আছে ভোল্টেজ গোয়িং অ্যারাউন্ড এনি লুপ ইন ডিসি সার্কিট ইজ ইকুয়াল টু 0। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস? কোনটা ভুল আছে এর মধ্যে? করো দেখি এটা কোনটার মধ্যে ভুল অপশান আছে। কনকেভ মিরর ক্যান কোলিমেট, কোলিমেট মানে হচ্ছে একসঙ্গে মিশানো বা মিলিত করা আর কি। হ্যাঁ লাইট রেজ ফ্রম এ পয়েন্ট সোর্স। তারপরে বলছে কনভেক্স লেন্স ক্যান ব্রিং প্যারালাল লাইট রেজ টু এ ফোকাস। concave lens makes close up object appear smaller. A convex mirror can be used as a main objective in a reflecting telescope. কারণ তোমার কনকেভ লেন্সে সবসময় ছোটো ছোটোই তৈরি হয় প্রতিবিম্ব, আর তার আগেগুলো কী ছিল জানো? কনভেক্স লেন্স ক্যান ব্রিং প্যারালাল লাইট টু এ ফোকাস, মানে যদি সমান্তরাল এসে যদি পড়ে তাহলে ফোকাসে এসেই তো মিশে। তার উপরটা কী ছিল? কনকেভ মিরর ক্যান কলিমেট লাইট রেজ ফ্রম পয়েন্ট সোর্স, মানে যদি একটা পয়েন্টে আলো থাকে ওদের প্রতিফলনের পর দেখবে সমান্তরাল হয়ে বের করে, যেটা হচ্ছে লাইটের ক্ষেত্রে ইউজ করা হয়, হেডলাইট, গাড়ির হেডলাইটে। এগুলো সব ঠিক, তাহলে ভুল। তাহলে এই ভদ্রলোকই ঠিক হবে, কারণ ওটাই ভুল। এখানে অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, এই প্রশ্নগুলো নিটে পড়ে সাধারণত বেশি। এই তিনটা স্টেটমেন্টের মধ্যে কোনটা কোনটা ঠিক কোনটা কোনটা ভুল ভালো করে দেখো। প্রথম আছে ফলিং রেনড্রপ আর স্ফেরিক্যাল ডিউ টু সারফেস টেনশন, মানে বৃষ্টি ফোঁটাটা যে পড়ে যে গোল গোল হয়ে পড়ে যেটা হচ্ছে পৃষ্ঠটানের জন্য। আরেকটা বলছে অয়েল হ্যাজ গ্রেটার সারফেস টেনশন দেন ওয়াটার, মানে তেলের পৃষ্ঠটান জলের থেকে বেশি। একটা আছে টু প্রিভেন্ট দ্য ব্রিডিং অফ মসকিউটোজ কেরোসিন অয়েল ইজ স্প্রেড অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার ইন পোলস, যাতে হচ্ছে মশার বাচ্চাগুলো যারা জন্মায় বা হ্যাঁ সেজন্য হচ্ছে জলের উপর কেরোসিনের স্প্রে দেওয়া হয়।
অপশান আছে 1 3 2 3 আর 1 1 2। 2 নম্বর পয়েন্টটা ভুল ছিল, ঠিক আছে। বাকি সারফেস টেনশনের জন্য হচ্ছে গোল গোল হয়ে জল ব্যাপারটাগুলো পড়ে, ওগুলো সব ঠিকঠাক আছে। চলো এবার তোমাদের সেই পূর্ব পরিচিত প্রশ্ন বলছে 5 আইডেন্টিক্যাল ক্যাপাসিটার, মানে 5টা ক্যাপাসিটার সেম অফ ক্যাপাসিট্যান্স 20 মাইক্রোফ্যারাড, মানে সবগুলো 20 মাইক্রোফ্যারাড করে সবগুলো, আর কানেক্টেড টু এ ব্যাটারি অফ 150 ভোল্ট। এটা 150 ব্যাটারি, এটা হচ্ছে 150 ভোল্টের ব্যাটারি ছিল, বাকিগুলো সব হচ্ছে 20 করে আছে মাইক্রোফ্যারাড। ইন এ কম্বিনেশন অ্যাজ শোন ইন দ্য ফিগার, যেমন ছবিতে দেখানো আছে আর কি, যেমন বলছে। হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ চার্জ স্টোর্ড, মোট কত আধান সঞ্চিত হবে এখানে, এই হচ্ছে প্রশ্ন। অপশান আছে 15 12 10 3, সবগুলোরই 10⁻³ করে আছে। আমি বললাম এখানে তোমার ক্যাপাসিটারগুলো সব দেখো হুইস্টন ব্রিজে আছে, এখানে শ্রেণী সমান্তরাল বোঝা যায়নি, কারণ তুমি যদি এই পয়েন্টটা দেখো ভালো করে দেখো, এই পয়েন্টের ভোল্টেজ ভি, এই পয়েন্টের ভোল্টেজ 0, ওর মাঝেতে ব্যাটারিটা লাগানো আছে। আর এই দুটো পয়েন্ট হচ্ছে সেই অজানা যে পয়েন্টগুলো হয় এক্স আর ওয়াই, দুজনের ধরার নিয়ম এক্স আর ওয়াই। এখন হুইস্টন ব্রিজে যদি নিয়ম লাগাও, সবগুলো যেহেতু 20 করে ছিল, তাহলে 20/20 করলেও 1 হবে, এখানেও 20/20 করলে 1 হবে, মানে মাঝের এই ধারকটার কোনো কাজ নেই। তাহলে দেখো সাধারণভাবে এমনি এই মাঝের অংশ যদি বাদ হয়ে যায়, তাহলে দেখো এই অংশটা পুরো শ্রেণীতে হয়ে যাবে, এই দুটো ধারক দেখছো শ্রেণীতে পরপর, আর এই দুটো হচ্ছে শ্রেণীতে হয়ে যাবে। এটা বুঝছো না বুঝানি? তাহলে শ্রেণী হলে ধারক তো অর্ধেক হয়ে যায়, 20 করে 10 হবে, সেই 10 আবার সমান্তরাল হবে, মানে 20 হবে শেষমেশ। তাহলে স্থির মান তোমার হচ্ছে 20 মাইক্রোফ্যারাড। কিউ সমান সিভি হয়, সির মান ওটা, আর ভির মান আছে 150, তাহলে 150 2 এর 300 3000। অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নিয়মটা তো বুঝো বাবা, এখানে শুধু তুল্য ধারকত্ব চাইনি, চাইছিল আধান কত হবে, চার্জ। তাহলে আর বেশি করাবো না, মাত্র একটা কি দুটো, ঠিক আছে, কিন্তু এর পরেগুলো খুব ইন্টারেস্টিং। আগে আবার একটা লাইট থেকে আছে বাবু, অপটিক্স। An object is located 4 meter from the first of the two thin converging lengths of focal length 2 meter and 1 meter. অনেকগুলো কথা কিন্তু পরপর বলে দিয়েছে। প্রথম বলছে দুটো যে লেন্স আছে পরপর রাখা আছে, এর ফোকাস দৈর্ঘ্য আছে 2 মিটার আর এটার ফোকাস দৈর্ঘ্য আছে 1 মিটার, 4 মিটার দূরে রাখা আছে বস্তু। তাহলে ফার্স্ট কাজ করার আগে যে প্রথম লেন্সের ইমেজ কোথায় হবে, সূত্র কি হয়, 1/f সমান 1/v মাইনাস 1/u। এফ এর মান দেওয়া আছে প্রথমটা 2 দেওয়া আছে 2, তাহলে হাফ সমান, আচ্ছা, আর হচ্ছে ইউর মানটা দেওয়া আছে 2। কিন্তু বাবাটা গপ্প, কি গপ্প বলো তো, ইউর মানটা এখানে -4 হবে, তাহলে প্লাস 1/4, মানে তোমার হচ্ছে সরিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে 1/v সমান হবে হাফ মাইনাস 1/4, মানে 1/4ই থাকবে, হাফ থেকে 1/4 বাদ দিলে 1/4ই থাকে, মানে ভির মানটা হবে 4 মিটার। ওটা তো বাবা উত্তর নয়, ওটা তো প্রথমটার হলো সবে। তাহলে এখান থেকে যদি 4 দূরত্বে হয়, তাহলে এই লেন্সের সামনের দিকে 1 মিটার দূরে হবে, ভালো করে বুঝো। মোট এখান থেকে 4 দূরে তৈরি হবে, 4 মিটার দূরে। এই দূরত্ব 3 ছিল, বাকি 1 আছে এখনো। তার মানে দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে ইউর মানটা হবে +1 মিটার।
এটা এই এতক্ষণ যা হিসাব করলো এটা ছিল ফার্স্ট লেন্সের জন্য কাজ, প্রথম লেন্সের জন্য। এবারে কাজ করো সেকেন্ড লেন্সের জন্য কি হবে। এখানে তোমার ইউর মান হচ্ছে কিন্তু +1, এফ এর মানটা 1 আছে নাকি, আবার সেম সূত্র 1/f সমান বাবা সপ্তর্ষি দেখো ভিড় মানে এখান থেকে হাফ আসবে, দেখে লো এই 1টার দিকে যাবে +1 হয়ে যাবে 2, উল্টে গেলে হাফ। উত্তর তো বাবা একটা 0.5 নাই, বসানটাকে দিছে দেখো এখানে ভালো করে। এখানে বলছে ফাইনাল ইমেজ ফর্মড বাই দ্য সেকেন্ড লেন্স ইজ লোকেটেড ফ্রম দ্য সোর্স অফ দ্য হ্যাঁ যে সোর্স অ্যাট দ্য ডিস্টেন্স অফ, মানে একদম উৎস থেকে কত দূরে হবে। তাহলে শেষমেশ এখান থেকে তোমার 0.5 হচ্ছে, আর এখান থেকে তোমার 7 ছিল, 4 3 7 হচ্ছে 0.5 হওয়ার পরে 7.5 হবে। তাহলে আশা করছি এর পরেরটা তোমরা প্রত্যেকে চেষ্টা করে নিজেরা পারবে, কারণ পরেরটা হবে ডিজিটাল সার্কিট থেকে। ওকে চলো দেখি, চলো করো। The inputs of the digital circuit are as shown below. The output Y is, এরকম ডায়াগ্রাম থাকলে আউটপুট কত হবে প্রত্যেক হিসাব করো দেখি। আচ্ছা বলো প্রথম এটা কি গেট ছিল, ন্যান্ড। ন্যান্ডের কাজ কি, গুণ করে বার দিবা। তাহলে এখানে সিম্পলি তোমার আউটপুট বেরোবে এ বির হোল বার। এটা কি গেট ছিল, নট গেট। নট মানে যা দিবে তার বার, মানে সি বার। এটা কি গেট, অরের কাজ কি, সিম্পলি যোগ করা, মানে হবে তোমার এ বির হোল বার প্লাস সি বার। এবার যদি সেই ডি মর্গানসে ফেলাও তাহলে গুণের উপর থাকলে যোগের উপর হয়, এ বার প্লাস বি বার প্লাস সি বার। যারা তোমরা যেই মেন দিচ্ছ দেখবে এবারও কোনো মানে অনেকের প্রশ্নে এই টপিকের প্রশ্ন আসছে, তোমার আসছে না। হ্যাঁ চলো তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আজকের একদম ফাইনাল প্রশ্ন। তোমরাই প্রথম চেষ্টা করবে, কারণ এটা একটু ক্লাস 11 টপিক থেকে আছে আর কি। ব্যাপারটা চ্যাপ্টার বলছিল না সে দিব্য বস্তুর ঘূর্ণন, সেই টপিক থেকে আছে। ছবিটা দেখে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা খুব সোজা। এটা বলছে 2 পার্টিকেল এ আর বি, দুটো বস্তু আছে। তবে একটা বস্তু আছে এইখানটাতে এ আর এখানটা আছে বি, দেখছো। আর মুভিং অ্যাজ শোন ইন দ্য ফিগার, গতিশীল তো হবেই, কারণ কৌণিক ভরবেগ বের করতে বলছে, মানে গতিশীল না হলে হবে নি, 0 হয়ে যাবে তাহলে উত্তর, 0 হবে নি। মানে বলছে দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দ্য পয়েন্ট ও, মানে ও এর সাপেক্ষে মোট হচ্ছে কৌণিক ভরবেগ বের করতে বলছে। কৌণিক ভরবেগ রাশিমালা কি হয়, এল দ্বারা লেখা হয়, মনে পড়ে, এম ভি আর। একটা বস্তু থাকলে হয়েই যেত, গন্ডগোল হচ্ছে দুটো বস্তু আছে। তোমাকে তাহলে দেখতে হবে দুজনের হচ্ছে ঘূর্ণনটা একই ডিরেকশনে হচ্ছে না অপোজিট হচ্ছে। ভালো করে দেখো, এই ভদ্রলোক এই দিকে ঘুরতেছে, মানে ধরো এটা হচ্ছে ক্লকওয়াইজে ঘুরতেছে, আর এই ভদ্রলোক এদিকে ঘুরতেছে, মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। দুটা বিয়োগ করতে হবে, তা তোমার মোট মোমেন্টাম হবে এল সমান L1 প্লাস L2, কিন্তু মান বসানোর সময় মাইনাস করে দিবে। তাহলে একটা হবে M1 V1 R1 প্লাস M2 V2 R2। এর ক্ষেত্রে ভর কত ছিল, 6.5। ভি কত ছিল, ভি 2.2। এখানে একটা গপ্প মনে রাখি, মানে মনে রাখবে বলে দিই, লজিক্যাল ব্যাপার। যখনই একটা সিস্টেমে একসঙ্গে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে, চেষ্টা করবে ক্লকওয়াইজের বেগটাকে মাইনাসে ধরার জন্য, এটা নিয়ম। তাহলে V1টা ধরবে এখানে -2.2, আর R1টা কত আছে, এই দূরত্ব যে 1.5 মিটার, দেখছো 1.5, ওটা প্লাস M2 কত ছিল, M2 হচ্ছে 3.1 কেজি, আর ভি হচ্ছে তোমার 3.6। শুধু একটু গুণফুনগুলো করতে হবে। দূরত্ব আছে 2.8। চলো হিসাব কর, হিসাব কর, হিসাব কর।
এই ফ্যাক্টরটা আলাদা করে গুণ করবে, এইটাকে আলাদা করে গুণ করবে, এই তো কাজ। প্রথমটা থেকে হিসাব করে নেবে, আসবে প্রায় 21.45 মাইনাস, আর তারপরটা আসবে প্রায় দেখবে 31 পয়েন্ট সামথিং, বিয়োগ করবে, উত্তর আসবে তাহলে 9.8। এখন কী হবে? সবগুলো তো অপশানে আছে, উত্তর হলো অপশান এ। এখানে মোটামুটি তাহলে আমাদের প্রথম দিনের ক্লাস আমরা শেষ করছি। আর বুঝতে পারছো মোটামুটি প্রশ্ন কিন্তু সব রকম লেভেলেরই থাকে, খুব সহজ প্রশ্নও থাকে, মাঝারি মানেরও থাকে, অনেক সময় কিছু কষতেও হয় না, কনসেপ্ট থেকে হয়ে যায়, অনেক সময় হচ্ছে অনেক গাথার খাটনি খেটে উত্তর বের করতে হয়। ঠিক আছে, সব রকম নিয়ে কাজ কারবার। পরের দিন কোন টপিকগুলো তোমরা পড়ে আসবে, কারণ পরের দিন কিন্তু এরকম র্যান্ডাম সবের উপর হবে না, এক একটা নয়, একসঙ্গে 2টা বা 3টা করে তোমাদের কাজ হবে, সেগুলোর উপর সব কিছু ব্যাপারগুলো দেখে আসা। আমি প্রথম তোমাদের একটু শর্ট এনসারটি ফলো করেই হোক বা কোনোভাবেই হোক সেগুলোর উপর একটু শর্ট রিভিশন করে দেবো, তারপরে আমি কোশ্চেন সলিউশনে যাবো। ঠিক আছে।